হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনুরাধা আবারও এসে গেছি একটা রান্না নিয়ে। আজকে কচু শাক করবো। এই কচু শাকগুলো আমার মায়ের বাড়ির থেকে নিয়ে এসেছি। এগুলো ধুয়ে তারপরে কেটে নিয়েছি, ছাল ছাড়িয়ে। কেটে ধুলে হাত চুলকায়। আমি এটা চিংড়ি মাছ দিয়ে আজকে করব। দেখো, জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কচু শাকগুলো। দেখো, কচু শাক এখন অনেকটা মনে হলেও এটা সিদ্ধ হয়ে একদম কমে যাবে। এবার সিদ্ধ হয়ে গেছে দেখো। এবারে এগুলো নামিয়ে নেব, একটা ঝাঁঝরি থালাতে এটা নামিয়ে নেব। দেখো, নামিয়ে নিয়েছি। এবারে খুন্তি দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল ফেলে দিয়েছি। আর দেখো, চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে এটা ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। সেই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন। এটা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর নুন আর হলুদ। আর কোনো মশলা লাগবে না। এটাকে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা কচু শাকটা। দিয়ে এটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো, হতে দিতে হবে একটু। এদিকে চিংড়ি মাছটা একটা খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এতে কচু শাকের সঙ্গে চিংড়ি মাছটা ভালোভাবে মিশে যাবে আর খেতেও বেশ টেস্ট লাগবে। আর দিয়ে দেব চিনি। নিরামিষ করলে একটু বেশি মিষ্টি মিষ্টি হয়, আমি মাছ দিয়েছি তাতে একটু কম মিষ্টি দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি দেবে। এইভাবে হতে দিতে হবে যতক্ষণ না এতে রস থাকবে। সেই রসটাকে টানিয়ে ফেলতে হবে, না হলে গাল ধরবে। রস দেখো টেনে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো, রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক।